হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতক্ষণে তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, ইয়েস, আজকে আমার বিয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে আমার বিয়ের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ আমি তুলে ধরবো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠছিল না। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। এই ভিডিওগুলো আমি একটা সেপারেট ভিডিওতে আবার আমি শেয়ার করব, যেগুলো মিউজিক দিয়ে যেরকম আছে সেরকমভাবে। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা স্টোরি আমি শেয়ার করি। দেখো, প্রতিটা মেয়ের কাছে বিয়ের দিনটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল। তোমরা এটা বুঝবে, যারা অলরেডি ম্যারিড তারাই শুধুমাত্র আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে। এই দিনটাতে আমাদের প্রচুর রকমের ইমোশন কিন্তু কাজ করে। নিজের বিয়ের একটা খুশি, আর তার পরের দিন বাবা মাকে ছেড়ে যাওয়ার একটা কষ্ট, নতুন বাড়িতে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবো সেটার একটা চিন্তা, নিজের ছোটোবেলার সবটুকু ফেলে একটা অচেনা অজানা রাস্তার দিকে নিজেকে নিয়ে যাওয়া, সেই রাস্তাটা কিন্তু অতটাও সহজ নয়। সব মিলিয়ে আমার বিয়ের ব্লগটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য থাকছে। আগেই তোমাদেরকে বলে রাখি, এই ক্লিপটা কিন্তু আমার বিয়ের ঠিক আগের দিন, যেদিনকে আমার মেহেন্দি ছিল। তোমরা সচরাচর সবাই জানো বিয়ের আগের দিনই সবাই মেহেন্দি করে, আর আমি ছোট্ট করে আমার একটা মেহেন্দি অনুষ্ঠান রেখেছিলাম। আমার বিয়েতে স্পেশালি আমার ফ্রেন্ড সার্কেলও ভীষণ স্মল ছিল, কারণ আমি বরাবর কিন্তু একটু স্মল ফ্রেন্ড সার্কেল রাখতেই পছন্দ করতাম, যারা শুধুমাত্র আমার খুশির টাইমে আমাকে কংগ্রাচুলেট করবে, যারা আমার সাকসেস দিকে একটুও জেলাস ফিল করবে না, আমি শুধুমাত্র তাদেরকেই আমার সাথে রাখতে চেয়েছি। এইটা হচ্ছে আমার মেহেন্দির আউটফিট। আমি একটা গ্রিন কালারের লেহেঙ্গা পরেছিলাম, যদিও বা এই দুটো আমার সেপারেটভাবে কেনা। এই দুটোই কিন্তু ট্রেন্ডস থেকে কেনা। লিঙ্ক তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমাকে কেমন লাগছে জানিও। আমি জানো চেয়েছিলাম, যেহেতু বিয়ের দিন আমি একটু হেভি মেকআপ করব, তাই আগের দিন সেরকম কিছুই সাজবো না। যারা আমার ইউটিউব চ্যানেলের প্রথম থেকে আছো তারা অবশ্যই জানবে, যেহেতু আমি এই ব্লগ জার্নিটা বিয়ের পর থেকে শুরু করেছি, তাই হয়তো তোমরা বিয়ের আগের আমিটাকে ঠিক ভালোভাবে চিনতে পারোনি এখনও। তাই যারা চিনতে পারোনি তারা হয়তো এই ব্যাপারটা দেখতে ভীষণ ইন্টারেস্টেড থাকবে, যে বিয়ের আগের আমিটা কেমন ছিলাম। ইয়েস, আমি আগেও এরকম সিম্পল আর সাটেল সব কিছু পছন্দ করতাম। আমার মেহেন্দিটা কেমন হয়েছে বলো তো? আর এই দেখো, ইন্ট্রোডিউস করাই আমার জিজুর সাথে। আমার জিজু আমার ওই মাং টিকাটাকে ঠিক করে দিচ্ছিল, বারবার এটা সরে যাচ্ছিল। আচ্ছা, একটু পরে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির লোকজনদেরকে। আর তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের এই পুরো ভিডিওগ্রাফিটা করেছিল বিধি, আর এটা শুভদের সাইড থেকেই ডিসাইড হয়েছিল, ওদেরই চেনা ছিল ফটোগ্রাফির সবাই। তো আমরা বোথ সাইড থেকে একজন ফটোগ্রাফির জন্যই হায়ার করেছিলাম। তো আমাদের টোটাল বাজেট কত কী ছিল সেটা যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাদের কন্ট্যাক্ট ডিটেলস সহ আমার বিয়ের সমস্ত সব কিছুর তথ্য আমি আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে, এটা হচ্ছে আমার বিয়ের দিন সকালবেলা। আমি সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম। এই শাড়িটা আমি চাকদা মার্কেট থেকে কিনেছিলাম। বিয়ের আগে আমি আর দিদি শপিং করতে গেছিলাম, তখন এই দুটো শাড়ি নিয়ে এসেছিলাম, একটা রেডের সাথে সাদা আর একটা ব্ল্যাকের সাথে হোয়াইটটা দিদি নিয়েছিল। আচ্ছা, তোমাদের সাথে এবার বলে দিই, যেহেতু আমরা বোথ সাইড থেকে একজনই ফটোগ্রাফার হায়ার করেছিলাম, মানে একজনরাই দুই সাইডে করবে, তাই আমরা চেয়েছিলাম আমাদের বিয়ের ব্লগটা দুই বাড়ি একটা ভিডিওতেই কভার থাকুক, যাতে তাদেরও কাজ করতে সুবিধা হয় আর আমরা একটাতেই নিজেদের সমস্ত স্টোরিটা দেখতে পারি। তাই তোমরা কিছু কিছু মোমেন্ট আমার দেখতে পাবে আর কিছু কিছু মোমেন্ট শুভর সাইড থেকে দেখতে পাবে। আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে জানিও। অ্যাকচুয়ালি সেপারেট হলে কি হতো বলো তো, অনেকগুলো ভিডিওস হতো, তাই আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম দুই বাড়ির যা যা রিচুয়ালস যখন হচ্ছে সেটা যেন একসাথে সেই মোমেন্টগুলো পরপর ক্যাপচার থাকে। আমি দেখতে চাই যে আমার বাড়িতে যেমন তোড়জোড় হচ্ছিল, তেমন আমার শ্বশুর বাড়িতে কেমন তোড়জোড় হচ্ছে। এই যে যেটা দেখছো হলুদ শাড়ি পরা, ইনি হচ্ছেন আমার জেম্মা, আমার ভীষণ প্রিয় একটা মানুষ। আর এই হচ্ছে আমার বাবা। আমাকে কার মতো দেখতে অবশ্যই তোমরা জানিও, আমার বাবার মতো নাকি আমার মায়ের মতো।
আগে আগে দেখো, সবাইকেই তোমাদেরকে দেখাবো এক এক করে। শুভর বাড়িতে সকালবেলা বৃদ্ধির সব কাজগুলো, রিচুয়ালসগুলো হচ্ছিল। আমার বাড়িতেও আমি বৃদ্ধির জন্য বসবো একটু পরে। তার আগে বাবার যেসব টুকটাক কিছু রিচুয়ালস ছিল সেগুলোই করা হচ্ছিল, আর আমি সেই ফাঁকে বাইরে ফটোশ্যুটগুলো করে নিয়েছিলাম। এখানে এসে দেখো, আমি বাবার পাশে বসে আমার ফোনটা খুঁজছিলাম। আর জানো, বিয়ের দিন আমি বুঝতেই পারিনি যে বিয়ের দিনটা মেয়েরা এত চাপে থাকে। কত রকম যে কত সময় ফিলিংস হচ্ছিল। আর এই যে গুল্লু দেখছিলে শঙ্খ বাজাচ্ছিল, গুল্লু যার কোলে বসেছিল সেটা হলো আমার দিদির শাশুড়ি, মানে আমার আরেকটা মা। আমি আমার দিদির শাশুড়িকেও কিন্তু মা বলে ডাকি। এই সবটা তোমাদেরকে ভয়েস ওভারে শেয়ার করছি, যাতে আমার ফিলিংসগুলো আমি তোমাদেরকে বলতে পারি। সাথে সাথে জানো তো, এই ভিডিওটা তোমাদের সঙ্গে যখন আমিও দেখছি, তখন আমারও সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমি ভাবতেও পারছি না যে এই সব দিনগুলো আমি কাটিয়ে এসেছি। যাই হোক, তো চলো, বৃদ্ধি তো জানো সকালবেলা কী কী রিচুয়ালস হয়। আমার মনে হয় সব থেকে বোরিং পার্ট এটা, কেন জানি না, আমার খুব বোরিং লাগে এই জিনিসটা। জানো, ছোটো থেকে আমার বাড়িতে আমার পিসি, কাকা, যাদেরই আমি বিয়ে দেখেছি না কেন, এই রিচুয়ালসটা আমার কোনো সময় ভালো লাগতো না। আমি একদমই সেখানে থাকতাম না। এই যে 1-1.5 ঘন্টা একজনকে বসে থাকতে হয়, সব রিচুয়ালস করতে হয়, আমার শুধু চিন্তা থাকতো আমার বিয়েতে আমি কি করব। কিন্তু ওই সময়টা যে কি করে কেটে গেছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আমার মনেই হয়নি যে আমি বোর ফিল করছিলাম। মানে বাবার পাশে বসে তখন সব রিচুয়ালস করছিলাম, খুব মন দিয়ে না আমি আমার বিয়ের সব রিচুয়ালসগুলো পালন করেছি, চেষ্টা করেছি যতটা হয় আমার পক্ষে। অ্যাকচুয়ালি কী বলো তো, নিয়ম তো মানুষই বানায় আর মানুষই কিন্তু ভাঙে। তাই কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো সেটা কিছু করার নেই। যাই হোক, আমার বাবা আমার কন্যা সম্প্রদায় করবে বলে বাবাই উপোস করেছিল, আর এদিকে শুভর বৃদ্ধির সব নিয়মগুলো হচ্ছিল। আর এই হচ্ছে গুল্লু, কত ছোট ছিল গুল্লু তখন। গুল্লু যখন বড় হবে তখন ওকে এই ভিডিওটা আমি দেখাবো। একটা জিনিস কি বলো তো, ব্লগ বানালে না এটা একটা সুবিধা, সারা জীবনের জন্য এগুলো কিন্তু থেকে যাবে। যখনই মনে হবে তখনই এগুলো ওপেন করে দেখে নিতে পারবো। আর এই যে আমার হাসি হাসি মুখটা দেখছো, আমি না সকাল থেকে হাসি হাসিই ছিলাম, কিন্তু যখন গায়ে হলুদের সময় আমি যে কি পরিমাণ কেঁদেছি তোমাদেরকে কি করে বলবো। দেখবে দেখবে, সবটা দেখবে, ওয়েট করো। এখানে তো কিছু রিচুয়ালস বাকি আছে, চলো রিচুয়ালসগুলো আগে এক এক করে বাবা সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প হচ্ছে। Light up the night, electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control, feel the beat, ignite your soul. Colors flash, they paint the air, hold the moment, nothing compares.
এখন আমাদের বাড়ি আর শুভদের বাড়ি দুই তরফ থেকেই দুজনে যাচ্ছে, মানে দুই পরিবার যাচ্ছে জল সইতে। এটা তো আমাদের বাঙালি একটা রিচুয়ালস, জল সইতে যাওয়া। আমাদের বাড়িতেই ভাংড়াটা করা হয়েছিল জানো তো, ব্যান্ড পার্টি নয়। তো আমি ভুলে গেছি যে এখানে খুব সুন্দর সুন্দর আমার ক্লিপ হয়তো আসতো, বাট ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না, সেটাই। আমার বাড়িতে জানো তো অনেকটা লেট করে আমাদের এই জল সওয়ার অনুষ্ঠান হয়েছিল আর গায়ে হলুদের রিচুয়ালসটা হয়েছিল। কারণ আমরা যেহেতু আমাদের যে পুরনো বাড়ি মানে মেন বাড়ি থেকে অনেকটা দূরে এসে থাকি, তাই আমাদের যত জ্ঞাতি গোষ্ঠী বা কাকিমা জেঠিমা আছে সবাই আসতে একটু লেট করেছিল। তার জন্য আমাদের এই রিচুয়ালসগুলো অনেকটা লেটে হয়েছে। আর আমাদের আশেপাশের যে সকল বাড়ির আন্টিরা ছিল, মানে এখন আমরা যেখানে থাকি, তারা সেরকম একটা আসেনি, তাদেরকে বলা হয়েছিল। যাই হোক, তো ওই জন্য মা ওয়েট করছিল কখন আমাদের বাড়ির সবাই আসবে। সবাই আসার পরে তারপর এই রিচুয়ালসটা শুরু হয়েছিল। আমার ওই গায়ে হলুদ আর স্নান করতে করতে মোটামুটি 1:30-2 তো বেজেই গেছিলো। বাট আমি সবাইকে বলে রেখেছিলাম যে 2টোর মধ্যে যেন সবটা কমপ্লিট হয়ে যায়, কারণ তারপর তো আমাকে সাজাতে আসবে। আর আমি ওই জিনিসটা একদমই মানে টাইমটা ওয়েস্ট করতে চাই না, কারণ আমি নিজেই প্রফেশনের সাথে আছি, তাই আমি জানি যে মেকআপ আর্টিস্টদের কতটা এই দিনগুলোতে প্রেশার ফিল করতে হয়। তো ওই জন্য আমি ওই জিনিসটা চাইনি। এখানে আমার মা জল সইছে আর এদিকে আমার শাশুড়ি মা, দুজনের একসাথে ক্লিপ দেখতে কত ভালো লাগছে না? আমার এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, এগুলো তো বাঙালি রিচুয়ালসের মধ্যে পড়ে, তাই এগুলো হয়তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখছো। চলো, এখন সবাই বাড়ির দিকে ফিরছে। আর দেখো আমার দিদিকে দেখবে, আমার দিদি তখন কত রোগা ছিল, এখন তো একটু মোটা হয়ে গেছে। তখন গুল্লু তো অনেক ছোট ছিল। আর সবাই নাচতে নাচতে বেশ এনজয় করছে, আমিও এনজয় করছিলাম, কারণ যেহেতু আমার বিয়ে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না আমার বিয়েটা খুবই এনজয় করেছি। তোমরা তো জানোই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। চলো আমার কিছু শ্যুট দেখে নাও আগে। আচ্ছা, তোমরা আমার পুরো বিয়ের ব্লগ দেখলে একটা জিনিস হয়তো নোটিস করবে, আমি কিন্তু আমার বিয়েতে কোনো হেয়ার কাট করাইনি। কারণ আমি বরাবর এগুলোকে না ভীষণ অ্যাভয়েড করি। আমি সব সময় ভীষণ ন্যাচারাল থাকতেই পছন্দ করি। আমার বিয়ে নিয়ে অবশ্যই একটা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু তার মানে আমি কখনোই এটা ভাবতাম না যে আমাকে নিজেকে পুরো বদলে ফেলতে হবে। আমি আমার অনেক ভালো ভালো অকেশানেও আমি আমার হেয়ার কাট করাইনি বা আমার লুকটাকে কখনো চেঞ্জ করিনি, কারণ আমি যেরকম আমি সেরকম থাকতেই ভীষণ পছন্দ করি। পরে জানো, যখন আমি ভিডিওগুলো দেখছিলাম, আমি দেখলাম যে আমি একটা ভালো হেয়ার স্টাইলও করিনি,
যখন আমি গায়ে হলুদে ছিলাম বা তার আগে যা যা শ্যুট করেছি, আমি যেরকম রোজকার মতো থাকি একদম সিম্পল সাদামাটা ওরকমই ছিলাম। এখনকার দিনে হয়তো যদি আমি বিয়ে করতাম, মানে 2 বছর আগের থেকে এখন 2 বছর পরের কথা বলছি, তাহলে হয়তো আরও অনেক কিছু আমি করতাম, কারণ 2 বছর আগে তাও এত জিনিসগুলো ছিল না। আর সত্যি কথা বলতে কি, আমার ভীষণ প্রেশার লাগছিল তখন, যেহেতু আমি অফিস করতাম। জানো তো, আমি আমার বিয়ের জন্য মাত্র 5টা দিন ছুটি পেয়েছিলাম। 5টা দিন, বুঝতে পারছো? একটা এত বড় অনুষ্ঠান আর আমি মাত্র 5 দিনের জন্য ছুটি পেয়েছি। বৌভাতের 1-2 দিন পরে, তখন হয়তো আত্মীয় স্বজনও বাড়ির থেকে যায়নি, আমি তখনও লগ ইন করতে বসে যেতাম অফিসে। আর আমি না আমার কাজটাকে ভীষণ ভালোবেসে করতাম, তো তাই আমার খুব ভালো লাগতো। কারণ কি বলো তো, আমি যে কাজই করি না কেন সেটাকে খুব ভালোবেসে করতেই পছন্দ করি। কারণ আমার ছোট ছোট শখগুলো সেই আর্নিং দিয়েই কিন্তু পূরণ হয়। তাই আমার কাছে ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সে আমি যে কাজই করি না কেন সেটা আমি মন দিয়ে করার চেষ্টা করি। এখানে সবাই মন ভরে আমাকে হলুদ মাখিয়েছে। আমার দিদি, জামাইবাবু, জেঠিমা, বৌদি, কাকিমা, আমার ফ্রেন্ড সার্কেল, আমার অফিস কলিগ সবাই ছিল। আমার মা আমাকে স্নান করাচ্ছিল। আর ঠিক এই মোমেন্টটাতেই জানো তো, তোমাদেরকে কি করে বলি, একটা অদ্ভুত ফিলিংস। আমি এখানে যখন জলটা ঢেলছিল, আমি লিটারেলি বসে বসে অনেক কেঁদেছি। সেই ক্লিপগুলো হয়তো এখানে নেই, হয়তো সেই র ফুটেজগুলো তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। আছে নিশ্চয়ই, কম্পিউটারে কোথাও একটা আছে, যদি খুঁজে পাই নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। স্নান করে এসে আমার শ্বশুরবাড়ির থেকে এই কাঁচা হলুদ আর পিঙ্ক কালারের একটা পাড়ের শাড়ি আমার জন্য তত্ত্বে পাঠিয়েছিল। সেটা পরেই আমি আবার চলে এসেছি কলাতলাতে। একটু পরেই আমি যাব রুমে রেডি হতে, কারণ আমার মেকআপ আর্টিস্ট 2টোর সময়ই চলে আসবে। আর আমি জানো তো, আমার বিয়েতে মোমেনাদির কাছ থেকেই সেজেছিলাম। আমি আমার ব্রাইডাল শ্যুট যে দিদির হাত ধরে স্টার্ট করেছি, তাকে দিয়েই আমি আমার বিয়ের লুকটা করিয়েছিলাম। পুরো লুকটা আমি নিজেই সেট করেছিলাম। তখন তো বেশি ওই ক্রিম্পিং চলছিল, বাট ওটাই আমার একদমই পছন্দ ছিল না, তা আমি ভেবেছিলাম আমার চুলটাকে মেসি করব। যাই হোক, ওভারঅল বিয়ের দিনটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিয়ের দিন শুভর মেকআপটা দেখে, ও মাই গড, আমি তোকে চিনতেই পারছিলাম না। ওদের বাড়ির এখানেই, মানে আমার শ্বশুরবাড়ির পাশেই একটা পার্লার থেকে পিসিমণি, জেম্মা সবাই রেডি হয়েছে, সেখান থেকেই শুভকে একটু টাচ আপ করিয়ে দিয়েছিল। কিন্তু আমি দেখার পরে কি বলবো, ওকে এত বেশি টাচ আপ দিয়েছে যে আমি লিটারেলি ওকে চিনতেই পারছি না। ইভেন ও কেন, আমি পিসিমণি, জেম্মা কাউকেই সেরকম একটা চিনতে পারছিলাম না, এত ওভার মেকআপ করে দিয়েছিল। আমার তো একদমই ভালো লাগেনি। দেখো সবার সাজগুলো। যাই হোক, আমার তত্ত্বে কি কি এসছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার জন্য যে সকল তত্ত্বগুলো পাঠানো হয়েছে। অনেক কিছু ছিল। আমাদের বাড়ির তরফ থেকেও যে সকল তত্ত্বগুলো আছে, সেগুলো না হয় তোমাদেরকে পরে একটা পার্টে আমি দেখিয়ে দেবো। চলো, এবার আমার বরযাত্রী রওনা দেবে। তোমাদের সাথে আমাদের প্যান্ডেলটা একবার আমি শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা এই পর্যন্তই। নেক্সট পার্টে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো বিয়ের আর বিদায়ের সমস্ত পার্টটুকু দেখার। এখনও তো রিসেপশানও বাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।